করি না রে আল্লাহ। আল্লাহ ও মায়ের কাছে যেন মাথা নত না করি আমার আল্লাহ। ও মায়া তারে নির্যাতন করা শুরু করলো। এমন বাবারে মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে। ওরে মুসলমান তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো। উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে। বেলালের গায়ের গোস্ত চামড়াগুলো গুড়ে মুসলমান ও যুবক চামড়াগুলো ছুলে যায় রে। তবু বেলালের জবান থেকে হাদাত শব্দ বাইর হয়। বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা শোনো, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো, বিশাল আকারের পাথর কানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয় বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় দিব। বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে ও নবীর আশিকের দলেরা দিলের কান্না দিয়ে বেলালের হাতের মধ্যে রশি দিয়া পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাদাত শব্দ হয় রে। তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন। খবর শুনতে পাইলেন, বলে তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে ভাই আবু বকর রে, তুমি মুসলমান শোনো। ওরে আমরা ইহুদি সম্প্রদায়, তোমার কাছে কি বলবো? ওই না ওই এলাকার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিকে রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল। ওই রাবার একমাত্র কলিজার টুকরার সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উমায়া তার যে যন্ত্রণা দিছে রে। ওই বেলালকে উত্তপ্ত বালুর উপর দিয়ে টানা খিচড়া করেছে। ওই বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে ভাই আবু বকর, ওই বেলালকে যাও একটু উদ্ধার করো। ধরে ধরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলিমদের চোখে পানি আসছে বেলালের করুণ দৃশ্য দেখে। হযরত আবু বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসছেন। এসে দেখি বেলাল হাতে পায়ের মধ্যে রশি দেওয়া বান্দা, বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দেয়া। বেলাল মনে করছে মারা গেছে। সিদ্দিক আকবর এসে কানের গোড়ে যখন, নিজে মুখের গোড়ে যখন কানটা পাচ্ছে, দেখে শুধু কুটি কুটি আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর একটা চিৎকার মেরে বলে, মালিক, আরে নবীর পাগল, নবীর গোলাম রে। আরে নবীর এত কাছে পাইয়া আদর করতে পারলাম না। আরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছে হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে। পাথরের আঘাতে নবীর জুতা, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গি। হায়রে
আমার নবীর মায়ার দিন বলো হায় রে আমার নবীর উম্মতের সামনে আজি হইতেছে বিলীন আজি উম্মতের সামনে আজি হইতেছে ফরমায়াছেন হযরত হাফসা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল দয়া খান সেই চাদরে গায়ে বিছানা সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন হায়রে কত কাপড় ব্যবহার করলি তোরা যে নবী উম্মতের কান্ডারি হইয়া জীবনে ভালো একটু ঘুমায় নাই ভালো একবারও খায় নাই নবী আমার পেটে পাথর বান্ধিয়া উম্মতের মায়ে কেঁদে গেল আমার নবীর চোখের পানি পড়ে আর কাঁদে রব্বে কারীম আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও তবু আমার কোন উম্মতের জাহান্নামে দিও না রব্বে কারীম গো আমার উম্মতি জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না আরে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায় যিনি তামাম পৃথিবীর বাদশা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে হাবিব তামাম পৃথিবীর রহমত আমার নবীরে দিছে রে সেই নবীজি নিজে না খাইয়া জীবনে না খায়া পেটে পাথর বানলো সেই নবীজি নিজে না ঘুমায়া উম্মতের জন্য জীবনটা কাটাইলো যে নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খায় নবী কান্দের বালকেরা বলে হে মুহাম্মদ তোমাকে মেরে শান্তি পায় তোমাকে যখন মার খাও রক্ত ঝরে জমিনের মধ্যে এ মুহাম্মদ আমরা বড় আনন্দিত হয়ে যাই রে আমার নবী কয় বালকেরা রে তোরা যদি মারবি ছোট ছোট পাথর মার আমি নবীর মা নাই ঘরে আমি নবীর বাবা নাই ঘরে সহ্য করতে পারবো না নবীর গায়ে ছোট ছোট পাথর মারে বালকেরা নবীকে পাগল উপাধি দিয়েছিল নবী আমার কান্দায় তায়েফের জমিনে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তায়েফের ছেলেরা পাথর মারে আপনার গায়ের মধ্যে রব্বে কারীম সহ্য করতে পারে না আপনি হুকুম দেন এই তায়েফবাসীদেরকে চিরতরে বিদায় করে দেয়া হবে নবী বলে জিবরিল রে আমার রব্বে যা বলো এই তায়েফের মানুষগুলো যদি শেষ হয়ে যায় আমি নবী ইসলামের দাওয়াত দিব কারে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান হযরত বেলালের কাছ থেকে ছুটে গেলেন ওমরের কাছে যায় ওমর ডাক দেবে হযরত আবু বকর যায় বলে ওমর রে জানি তুমি একটা জ্ঞানী মানুষ জানি তুমি এলাকার বড় বাদশা এলাকার মহল্লার বড় একজন জ্ঞানী মানুষ দেখি তোমার মতো বোকা পৃথিবীর মধ্যে নাই ওমর বলে কে গো তুমি আমার বোকা বললা বলে আমার পরিচয় আমি মক্কা মদিনা থেকে আসি আমার নাম আবু বকর আরে বেলাল রে তুমি বেলাল কি তোমার দাসী বলে হ্যাঁ বেলাল আমার গোলাম কয় বেলাল তোমার অনুগত হয় না কয় না না তাকে এত আঘাত করলাম তা আমাকে খোদা বলে মানে নাই আমাকে সে খোদা বলে মানতে পারে নাই তার কোন খোদা আছে আবু বকর কয় ও ভাই উমাইয়া শোনো 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 তুমি একজন সাধারণ গোলামের কাছে তুমি পরাজয় মেনেছো তুমি তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায় তাহলে তো তুমি তার কাছে পরাজয় হয়ে গেলে সুতরাং যে তোমার অনুগত্য নাই তাকে তোমার জমিনে মৃত্যুবরণ করতে দিও না ও মায়া কয় কথাটা তো ঠিকই বলেছো ডাকতে বলে কোথায় রে আমার কর্মচারীরা বেলালকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়া রে আমার মহল্লা থেকে দূরে ফেলে দিও আবু বকর বলে ভাই ও ভাই উমাইয়া আমি একটা কথা প্রস্তাব রাখবো আপনার কাছে আমিও দেশে ফিরে যাচ্ছি যদি পারেন আপনার বেলালকে আমারে দিয়ে দেন যদি বেলালকে নিয়ে যায় যদি বেঁচে থাকে তাহলে আমার কর্মচারী বানাইব আর যদি মারা যায় ফেলে দিব ও মায়া কয় ভাই আবু বকর যাও তাড়াতাড়ি নিয়ে যাও যদি মারা যায় বিপদ তাড়াতাড়ি নিয়ে যাও আমি এমনি নিব না তুমি তো কিনেছিলে গোলামটারে কিছুদিন নাও এই নাও মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এবার কিছু দিনার দিয়ে দিলেন দিয়া ও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত বেলালকে কড়াই করে আজায়া দোনায়া যে হাতের রশি খুলে দিলেন হাতের রশি যা খুলে দিয়ে পায়ের রশি খুলে দিয়ে যখন পাথরটা সরাইছে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বাইর হয় লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কাঁধে করিয়া বেলালকে ধরিয়া ধরিয়া নিয়ে গেলেন আমার নবীর কদমের মধ্যে। রাসূলুল্লাহ বসে আছে হুজরার মধ্যে, নবীজির কদমে আবু বকর যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে আপনার কদমে আনছি নবী গো, মায়ার নবী। আমার নবী বলে, আবু বকর কাকে আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোলামকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, আপনাকে এত ভালোবাসে, আমার রব্বে কারিমকে এত ভালোবাসে নবী গো, জীবনের মায়া করে না। যার উপর এত নির্যাতন হয়েছে নবী গো, যার উপর এত কষ্ট দিয়েছে, আমার নবী কানো আমার কদমের মধ্যে নিয়ে আসো। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে বেলাল হাউমাউ করে কান্দার বলে, নবী গো, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার মরণেও কোনো কষ্ট নাই, আমার জীবনে আর কোনো কষ্ট নাই। কারণ এই চেহারা মুবারক দেখার জন্য আমি গোলাম পাগল হয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি রব্বে কারিমকে দেখি না, আমি আপনাকে জীবনে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই প্রেমের মালা আমি বেলাল গলায় পড়েছিলাম রে, আমি বেলাল আপনার ইশকে দিওয়ানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুকের সঙ্গে টান দেনেছে বেলাল রে। এবার তো দেখে সব বেলালের গায়ের মধ্যে রক্ত মাখা রে। এই প্রেমের মালা আমি বেলাল গলায় পড়েছিলাম রে, আমি বেলাল আপনার ইশকে দিওয়ানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুকের সঙ্গে টান দেনেছে বেলাল রে। এবার তো দেখে সব বেলালের গায়ের মধ্যে রক্ত মাখা রে। রাসূলুল্লাহ ও যুবক, রাসূলের হাতের মধ্যে বেলালের রক্ত মারক লেগে আছে। নবীজির গায়ে, নবীজি আমার বেলালের মাথায় হাত বুলাইয়া দিলেন। বেলালকে কি করলেন? আবু বকরকে বলা, আবু বকর রে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসো, গায়ের রক্তগুলো মোছায় আনো, তাকে তুমি তায়াম্মুম করাও, ওযু করাও, আমার কদমের মধ্যে নিয়ে আসো। এবার আমার নবীজি কালেমা পড়ায়া দিলেন, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। যুবকেরা মুখস্থ করো কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এই মানি না হার যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত। আরো যদি বলেন হায়াত মৌতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আসুক যত ঝড় করি না যে আমি ভয়, আসুক যত ঝড় করি না যে ভয়, নবীজি হলো আমার ইমাম। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। আরো জোরে বলেন কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও।
এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী বলে, আবু বকর রে, ওর মনে বড় সাধনা আমি নবীর কদম পাওয়ার জন্য, ওর মনে বড় আশা আমি নবীর কদমে কাটাইব। আরে আমি নবী আজ থেকে আমার বেলাল রে আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম। আরো জোরে বলেন, এ মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায়